এতক্ষণ তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম, তাড়াতাড়ি ঘরে আসো আর দিদির ছেলেকে নিয়ে বসে পড়ো। তারপরে আমরা তিনজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম কাঁচরাপাড়ার উদ্দেশ্যে। আমার ছেলে আসার জন্য বায়না করছিল, ওকে বলেছি আমি ডাক্তার দেখাতে যাচ্ছি, তবুও বলছে আমার সঙ্গে আসবে। যখন বলেছি আমাকে ইঞ্জেকশন দেবে কিন্তু, তখন বলছে তাহলে আমি যাব না, আমি পাপার কাছেই থাকি। আগের দিন যা কিছু কিনে নিয়ে গেছিলাম সব কিছুই আজ এক্সচেঞ্জ করতে এসেছি, এমনকি নাইটি দুটো অনেক লং ছিল। আগের দিন আমি বুঝতে পারিনি কাটাকুটি কে করবে, তাই পাল্টে অন্য নাইটি নিয়ে নিয়েছি। তারপরে চলে এসেছি এক্সপ্রেস বাজারে। এই ড্রেসটা পরে দিদির মেয়েকে কি দারুণ লাগছে না? পুচকুর জন্য একটা খেলনা নিয়েছি। বাইরে বেরিয়ে দেখি ইনি সবার কাছে সাহায্য চাইছেন। কোমরে বেল্ট থেকে আমার খুব মায়া লাগলো, মনে হলো কত না কষ্ট হচ্ছে, ঠিকঠাক দাঁড়াতেও পারছে না, হাঁটতেও পারছে না। দিদির মেয়ে দিয়েছে, তবুও আমিও আমার সামর্থ্য অনুযায়ী কিছু দিলাম। তারপরে চলে এসেছি আগমনীতে। তো চলো আজকে আমাদের টাটা।